মানুষ প্রকৃতির সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এই যে আমাদের অবয়ব গঠিত হয়েছে কতগুলি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কোনো না কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তোমরা যখন আরো উঁচু ক্লাসে যাবে তখন ডারউইনের থিওরি অফ এভলিউশন মানে বিবর্তনবাদ সম্বন্ধে জানতে পারবে। এই চার্লস রবার্ট ডারউইন 1809 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই ডারউইন এক জায়গায় বলেছেন জীবের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ও রূপ সম্পর্কে। যেমন ধরো এই হাত দিয়ে আমরা লিখি, খাই, আরো নানা রকম কাজ করি। এর প্রত্যেকটা বৃদ্ধি বিশেষ কোনো কাজের জন্য। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, মুখ দিয়ে খাই, এমনকি ভালোভাবে চিবোনোর জন্য আমাদের দাঁতের গঠনও একটা বিশেষ নিয়মে তৈরি। আচ্ছা, আরেকটু সহজভাবে তোমাদের বোঝাই। তোমরা সবাই চোখ বন্ধ করো। এবার তোমরা কি দেখছো? তাহলে তোমরা বুঝতে পারছো এই চোখের দৃষ্টি যদি আমাদের না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্যই আমরা উপভোগ করতে পারতাম না, কেউ কাউকে চিনতে পারতাম না, জীবনের রূপ রস রং থেকে আমরা বঞ্চিত হতাম। মা, তোমার লেগেছে মা? না না, কিচ্ছু হয়নি। এই তো লেগেছে, রক্ত। মা তুমি এসো, তুমি বসো মা, তুমি বসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। না, তুই অত অস্থির হোস না। হ্যাঁ রে, অমল কোথায় রে? এই যে আমি মা। হ্যাঁ রে বিমল, তোদের ছোট ভাইকে কিরম দেখতে হয়েছে রে? খুব সুন্দর হয়েছে মা, একদম তোমার মতো। আমার বড় দেখতে ইচ্ছে করে গো। অমল জন্মাবার সাথে সাথেই অন্ধ হয়ে গেলাম। যদি একবার চোখের দেখা দেখতে পেতাম। আমি বুঝি তোমার অবস্থা। জানো, আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি, যদি অপারেশন করে অন্তত আমার একটা চোখ তোমাকে দেওয়া যায়। কি বলছো কি তুমি? তোমার একটা চোখ উপড়ে তুমি আমাকে দেবে? অমন দৃষ্টি আমার চাই না গো, অমন দৃষ্টি আমার চাই না। কিন্নি, তাও তো হবার জো নেই। আমার চোখের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিরে, কিছু বলবি? আচ্ছা বাবা, আমার চোখ দুটো মাকে দিলে মা দেখতে পাবে? বিমল, আমি আমার চোখ দুটো মাকে দিতে চাই বাবা। বিমল, তোমার সামনে এখন বিরাট ভবিষ্যৎ পড়ে আছে বাবা। অন্ধত্বের সমস্যা তো বহু কালের। তোমার মায়ের চোখ দিয়ে তো তার মিটবে না। তার চেয়ে তুমি বড় হয়ে এই সমস্যার একটা সমাধান অন্তত পৃথিবীর এক প্রান্ত হলেও করবার চেষ্টা করো বাবা। আমি কলকাতার সাথে যোগাযোগ করেছি। ওরা বলেছে হয়তো একটা ব্যবস্থা হতে পারে। তুমি কলকাতা গিয়েছিলে বাবা? হ্যাঁ, আবারও যেতে হবে। বিমল, এবারে তোর মাকেও নিয়ে যাব। অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করেছি। দেখি
যদি কোনো একটা ব্যবস্থা হয়। এসো। থাক থাক, ভালোভাবে কাজটা মিটে গেলেই আমরা কলকাতা থেকে চলে আসব। তুই ভাই দুটোকে একটু দেখিস বাবা। ভালোভাবে থাকিস বাবা, ভালোভাবে থাকিস। অমল, অমল কমল কই? কই ওরা? কোথায়? অমল, মা তুমি কাঁদছো মা? বাবা, তোমাদের ছেড়ে যে কখনো কোথাও থাকিনি। মা বাবা, এসো। তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও দয়াল, তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। মনে বড় আশা ছিল।
এই যে তুমি কি হনুমান লাফিয়ে বাসে উঠলে যে? আগে মরার শখ হয়েছে বুঝি? না, মানে আমি আসতে বাসটা ছেড়ে দিল তো তাই। কি ভাতা দিব্যি দিয়ে বলেছে যে এইটা ছাড়া আর কোনো বাস নেই? তুমি মনে তো চুকেই গেল, কিন্তু বাপ মার কোল চিনি করার জন্য যে খালি হয়ে যাবে সেটা হুঁশ আছে? চত্বর সব। যাচ্ছ কোথায়? কলকাতায়। সিনেমা দেখতে? তাহলে চাকরির খোঁজে। চাকরি খুঁজে কেন? বাবা দাঁড়িয়ে দিয়েছে? না, তাহলে কি? আমার তো বাবা মা নেই, ছোট দুটো ভাই আছে। আমি চাকরি না করলে ওদেরকে খাওয়াবে বলুন? ও তাও তো নাববার সময় হলো ভাই। আমি তাই চলি। শোনো, এই বাজারই আমার দোকান, পঞ্চানন হুঁশিয়ারি। সময় পেলে এসো, কেমন? আচ্ছা। আমি চলি। এক, দুই, তিন, চার, পাঁচ, কই রে মা? হলো? যে তাড়াতাড়ি ভাত দে, দেরি হয়ে যাচ্ছে। উফ, 11, আহ, আহ, 13, জল দে। 15, 16, কোথায় এই বয়সে পড়াশোনা করবি? হাঁড়ি ঢেলতে হচ্ছে। আর তোর বাপ মাকে বলিয়ে দিয়ে যাই, একেবারে দায়িত্ব জ্ঞানী। দুজন মিলে হাত ধরে জ্যাং জ্যাং করে জন্মের মধ্যে চলে গেল। আরে মুক্ত, তুই ল্যাপ খাচ্ছে, তুই ল্যাপ খাচ্ছে। এদিকে আয়, দিদিকে সাহায্য কর। তা না খেলা 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 খেলা। দিলে তো আমার গরমটাকে গন্ডগোল করে। আমি পারবো না তোমাদের ছাই পাঁচ কাজ করতে। সারাদিন খালি এটা করো সেটা করো ওটা করো, এক রাত থেকে চলতে পাই। এই, তুই আবার কি কাজ করলি রে? বাহ, দিদিকে তখন জল এনে দিলাম না। একেবারে কিতাব করে দিয়েছে। তোমারই বাবার তারা কি রে বাপু? হ্যাঁ, দেখলি দেখলি? মুক্ত। শুনলি, ওকে আমার কাজের কৈফিয়ত দিতে হবে। আচ্ছা মিষ্টি মামা, কি মা? কদিন ধরে আমিও দেখছি তুমি বেরোনোর জন্য খুব তাড়া করো। কই আগে তো করতে না? তুমি যখন কৈফিয়ত চাইছো তখন দিতেই হবে মা। এ নাও জল। দাও। একটা বাপ মামার ছেলের সঙ্গে বাসে আলাপ হলো, কলকাতা চাকরি খুঁজতেই যাচ্ছে। কি জানি এত বড় কলকাতা শহর, চাকরি পাওয়া। তুমি যে বাড়ির ছিল না এমনই, আমি এর কথাই বলছিল। এসো ভেতরে এসো। আপনার দোকান থেকে খোঁজ নিয়ে এখানে এলাম। আচ্ছা, আপনার দোকানে কোনো কাজ হয় না? জানেন, বাড়িতে না ভাই দুটো খিদের জ্বালায় কেবল কাঁদে। দিন না যে কোনো একটা কাজ। কাজ চাইলে তো কাজ পাওয়া যায় না বাবা। তাহলে কি হবে? একটা কিছু হতে হবে। এই মণিমা, এক কাজ করতো, এক বান্ডিল ধুতি, এক বান্ডিল লুঙ্গি, এক বান্ডিল গামছা এখানে নিয়ে আয়। দেরি হয়ে যাচ্ছে আমার। বাবা, লুঙ্গি, ধুতি, গামছা, দাম সব ফেলা আছে। বিক্রি বাটা হয়ে গেলে তোমার লাভের ব্যাগটা বুঝে নেবে। কিন্তু এগুলো কেনার পয়সা যে আমার নেই। দরকার নেই, দরকার নেই। তবে হ্যাঁ, প্রথম ব্যবসা করতে যাচ্ছ, বেশ খেলিয়ে ব্যবসা করবে, কেমন? ঘটনাটা আগে বুঝে নেবে, তারপর মালটা দেবে। ঠিক আছে, আমি চলি মা। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে। শোনো, একটু দাঁড়াও। এতে কিছু খাবার আছে, রাস্তায় খেও। এই নাও।
দেখুন, আর 5টা দেখুন। না না, এই শাড়িটাই আমার পছন্দ। কত দাম? 250। ও বাবা, এত টাকা! একটু কমানো যায় না? আমাদের দোকানে আমরা দরদস্ত করি না। আসবেন? না না, তা বলছি না। আমি তো আর চললেন কোথায়? হলো না দাদা, সাত ছিল, সাত দেখুন হলো না। বসুন বসুন। তা আপনি কত দিতে পারবেন? 200 টাকা। হরিদা, কাপড়টা দিয়ে দাও। আপনি 210 টাকা দেবেন। মনি, পরিয়ে দাও। সেই দুঃস্বপ্নের দিনটা প্রত্যেক বছর ফিরে ফিরে আসে। আর এই দিনটাতে আমি আমার বাবা মার চোখে জল দেখতে পাই মনি। সেই চোখের জল আজও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তাদের সেই স্বপ্ন আমার ভেতরে আগুনের মতো জ্বলছে। মা বাবার আশীর্বাদের চেয়ে বড় পৃথিবীতে আর কিছুই নেই। দেখো, তোমার স্বপ্ন একদিন সফল হবেই। তুমি তোমার কাজ করো, সংসার নিয়ে কিচ্ছু ভেবো না। সংসারের জন্য আমি তো আছি। বৌদি, ও বৌদি, আরে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কিন্তু খাওয়া দাওয়া সেরে তোমাকে আবার মামার কাছে যেতে হবে কমল। কেন বৌদি? মুক্তোর জন্য পুজোর দুটো শাড়ি কিনেছি, দিয়ে আসবে। দাদাকে পাঠাও না বৌদি। তোমার দাদার কি আর সময় আছে ভাই? সারাদিন তো তার কাজ। এই তো এক্ষুনি চলে যেতে হবে কলকাতায়, চোখের হাসপাতালের ব্যাপারে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। মেজদা, কি তো সাইকেলটা একটু দে না, বেরোবো। জানিয়ে যা। ছোট মা, তুমি মামাকে কি পাঠাবে বলেছিলে, আমায় দিতে পারো। আমি তো ওইদিকেই যাবো। থাক, তোমার গিয়ে কাজ নেই, আমি বরঞ্চ গিয়ে দিয়ে আসবো। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমার সাইকেল আছে, আমি যাবো আর আসবো। তোমার নন্দী কাজের না হতে পারে, কিন্তু ভেঙ্গি তো আছে। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। এ কি, তুমি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, তুমি তো জানো কলকাতা কয়েকজন ডাক্তারের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। আর তাছাড়া বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের দুঃখ ঘোচাবার আমি চেষ্টা করবই। আমার বাবা মায়ের দুঃখ আমি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্ধ মায়ের মুখখানা সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যতক্ষণ না একজন মানুষের দৃষ্টি আমি ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না।
তুমি এত কাজ করো, সংসার নিয়ে এত চিন্তা করো, আর আমি তোমার কোনো কাজই লাগতে পারি না। না না না, তুমি তো আমার সব কাজেই আছো, হয়তো বুঝতে পারো না। যাই। যাই না, বলো আসি। আচ্ছা আসি। अमल, 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 যা সালা, 2 পেগে এই 3 পেগে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবু, মা বাবু, আরে বাড়িতে কে আছেন? মা বাবু কোথায়? আরে সব গেল কোথায়? আমাকে ছোট মা পাঠিয়েছেন এই শাড়ি দুটো দেওয়ার জন্য। কাকে দেব? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। এটা কোথায় রাখবো? খাটে। ছোট মা এটা পাঠিয়ে দিলেন। আমি আজ চলি। হ্যাঁ, চা খাবে না? এখানে এসে কিছু না খেলে মামা কিন্তু রাগ করবে। জানো, এখানে একটু দূরে একটা সুন্দর বেড়ানোর জায়গা আছে। এই চলো না, সেখানে যাই। অনেক দূর তো। আরে দূর তো কি হয়েছে? আরে আমার আমার পঙ্খিরাজ আছে। যেদিন আমি তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না। মনে হয় সব সময় তুমি আমার চোখের সামনে আছো। সর্বনাশ। কি হয়েছে? হবে আবার কি? তোমার পরীক্ষা 12টা বেজে গেছে, এবারে আর পাশ করতে হবে না। তুমি দেখবে এবার আমি সবচেয়ে ভালো রেজাল্ট করব। ঠিক? ঠিক। কত দিলে কিন্তু? তুমিও কত দাও, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে। কথা দিলাম। আমার ভীষণ ভয় করে। কাকে? আমার দাদাকে না ছোট মাকে? তোমাকে। চলো বাড়ি চলো। পেছনে নয়, সামনে বসো। সামনে না বসলে মুখই দেখতে পাবো না। বসো। এই রে মামু। সর্বনাশ। কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো, 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 কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো। এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো বাবা? চলো তোমার খাইয়ে দিই। দাদাও বাইরে গেছে, আমাকে আবার তাড়াতাড়ি দোকানে যেতে হবে। চলো ভেতরে চলো। আর একটু দাঁড়াই না বাবা? হ্যাঁ,
আমি ওদের খেলার আওয়াজ শুনছি। আচ্ছা বাবা, হ্যাঁ? ওরা কি খেলছে? ওরা ওরা সব দুষ্টু ছেলে বাবা, দুষ্টু ছেলে। ওদের খেলার কি কোনো মাথা মুন্ডু আছে? কানামাছি বোবো যাকে পাবি তাকে চো, কানামাছি বোবো যাকে পাবি তাকে চো। কিরে রবেন, আজও তুই এইভাবে বসে আছিস? তুই খেলছিস না? তোকে দেখে চলে এলাম। তোকে তো আর খেলায় নিয়ে যেতে পারি না। তোরা কি খেলছিস রে? কানামাছি ভোবো। সেটা কিরকম খেলা জানিস? একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দিই, আর আমরা সবাই মিলে ঘুরে বেড়াই। ও তো তখন কিছু দেখতে পায় না, তাই সবাইকে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়ায়। আমার মতো? হ্যাঁ রবেন, তুই চোখে কিচ্ছু দেখতে পাস না? একটা কিছু দেখিস? তুই কোনোদিন কানামাছি হসনি? হ্যাঁ। চোখ বাঁধলে তুই কি দেখিস? ও বাবা, সে তো ভীষণ অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। যাকে আলো দেবার দায়িত্ব আপনার, আমার, সকলের। আমরাই পারি তাকে পৃথিবীর সৌন্দর্য দেখাতে। তাতে তো আমাদের কিছুই হারাবার নেই। আপনাদের দেহে যতদিন প্রাণ আছে ততদিন আপনারা দেখুন। তবে আপনাদের একথা মনে রাখতে হবে যে কেবলমাত্র যাদের চোখের কর্নিয়া খারাপ তারাই শুধু দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। সব অন্ধ মানুষই যে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে তা কিন্তু ঠিক নয়। আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, এই কর্নিয়া কি? মানুষের চোখের ওপর এক ধরনের স্বচ্ছ আবরণটাই কর্নিয়া। কেবলমাত্র এরই অভাবে বা ক্ষয়ক্ষতির জন্য আমাদের এই ভারতবর্ষে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক এই কর্নিয়াল ব্লাইন্ড হয়ে আছে। আপনার অনুমতি পেলে আপনার মৃত্যুর পর আপনার চোখ দিয়ে আর দুটো অন্ধ মানুষ এই পৃথিবীটাকে দেখবে। সেই চোখ দিয়ে, যে চোখ আপনার দেহের সাথে সাথে পুড়িয়ে ফেলা হবে। আমি আশা করব অন্ধ মানুষের স্বার্থে আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। চক্ষুদান ব্যাপারটা তো বুঝলামই না। এটা কি আমাদের জিনিস দান করে যাব? যিনি দিয়েছেন তিনি যা করা করবেন। আমরা কে? আগের জন্মের পাপেই তো মানুষের চোখ যায়। তবে এত উতলা হচ্ছে কেন? একজনের সাহায্যেই তো একজন বাঁচে। ব্যাপারটা একটু ভেবে দেখতে ক্ষতি কি? কি ভাববে? যারা বলছেন তারা আগে দিক। অমূল্য, তুমি বড় কম বোঝো। মরার আগে তো আর চক্ষু দিচ্ছ না। মরার পর নিলেই বাকি। এ দেহে যেটা দিয়ে যাবো পরের জন্মে কি সেটা পাবো? তা অবশ্য ভেবে দেখতে হবে। কি যে সব হাত পাঁচ বলে গেল, কিছুই মগজে ঢুকলো না। আমরা মেয়ে মানুষ, আমাদের অত মগজে ঢোকাবার দরকার কি? ও যাদের ভাবনা তারাই ভাববে। তা ঠিকই, কিন্তু এই পৃথিবীতে কত মানুষ যে চোখে দেখতে পায় না, ভাবলে ভীষণ দুঃখ লাগে গো। জানো মনি, আমার কাজটা বোধহয় সফল হবে না। আগে তুমি খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। গ্রামের মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারলাম না যে এতে কারো কোনো ক্ষতি হবে না। 5টা অন্ধ লোক আবার আলো দেখবে। শহরে গেলাম, সেখানেও তো একই অবস্থা। তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। মানুষের বুঝতে একটু সময় তো লাগবেই। বুঝবে? নিশ্চয়ই বুঝবে। সত্যি মনি, যখন আমার খুব হতাশ লাগে, ক্লান্ত লাগে, তখন তুমি আমার পাশে থাকলে না, আমি নতুন করে মনে জোর পাই। আচ্ছা মনি, তুমি তো সবসময় আমাদের নিয়েই পড়ে আছো। তোমার নিজের কথা ভাবতে ইচ্ছে করে না? নিজের কথা বলতে? মানে তোমার সংসারের কথা, নিজের সুখ শান্তি। অমল, কমল, তোমাকে নিয়ে তো আমার সোনার সংসার। এতেই তো আমার সব সুখ শান্তি। আচ্ছা মনি, মনি তোমার কখনো মা হতে ইচ্ছে করে না? মা তো আমি হয়েই বসে আছি। অমল কমলকে কাছে পাবার পর
নতুন করে মা হয়ে আর কি পাবো বলো? মনি, মনি, তুমি শুধু বড় বউ নও, তুমি অনেক অনেক বড়। দাদা, বৌদি, ও বৌদি, ও বৌদি গো, এই যে দাদা, দাদা আমি বিএ পাস করেছি। হ্যাঁ, একেবারে ডিসটিংশন নিয়ে বিএ পাস করেছি। বৌদি, এবারে তুমি আমাকে কি দেবে বলো, কি দেবে? হয়েছে, ছাড়। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সব কাজ এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কমল, এই যে আমার যাবতীয় কাজকর্ম দেখছো, সবকিছুর পেছনে রয়েছে বড় বউ। তাছাড়া মায়ের দৃষ্টিহীনতা, তাদের মৃত্যু। তুমি তো লেখাপড়া শিখছো, অনেক বড় হয়েছ, আরো অনেক অনেক বড় হবে। এবার আমরা সবাই মিলে যদি এই আই হসপিটালটা গড়ে তুলতে পারি। নিশ্চয়ই পারবে। কমল, হ্যাঁ বৌদি। তোমার তো এখন কিছুদিন কোনো কাজ নেই। না বৌদি। তুমি তোমার দাদাকে সাহায্য করো, ঘরে ঘরে গিয়ে মেয়েদের জড়ো করো। আমি গিয়ে তাদের সঙ্গে দেখা করব। তাদের চোখের ব্যাপারটা না বোঝাতে পারলে কোনো কাজই এগোচ্ছে না। ও বাবা, ও সব সোশ্যাল ওয়ার্কটা আমার দ্বারা হবে না বৌদি। বৌদি, তুমি অমলকে বলো না, আমি কলকাতায় গিয়ে সেখানে লটা পড়বো। তুমি বরং সেই ব্যবস্থাটাই করে দাও না বৌদি, প্লিজ। বেশ, তাই হবে। তুমি যাও, অমলকে পাঠিয়ে দাও। আচ্ছা বৌদি। আসতে পারি? अरे छोटे बाबू अंदर आओ जी, आओ आओ। अरे अनु बैठन दी जगह दे, बैठन दी जगह दे। বসুন ছোট বাবু, বলুন কি খবর? আরে চায় দো ছোট বাবু। না না, আমি চা খেতে আসিনি দাদাজি। আরে পি লো ছোটে বাবু, পি লো। আরে আপনার কোনো পয়সা দিতে হবে না। আরে আপনি না থাকলে হিজ গাঁও আমি কোনো কারবার করতে পারতাম না। কিন্তু আজ আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে দাদাজি। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না? তোদের वास्ते জান হাজির है। আপনি জানেন তো যে আমার দাদা এই গ্রামে একটা আই ব্যাংক হসপিটালের চেষ্টা করছে, কিন্তু কেউ তা বুঝতে চাইছে না। আপনাকে একটু বোঝাতে হবে, ব্যাপারটা এমন কিছু শক্ত নয়। মানে চায় পিয়ে? হ্যাঁ। আচ্ছা আপনি বুঝিয়ে বলুন, ওদের কি বোঝাতে হবে? আপনি একবার আপনার বাড়ির লোকদের বুঝিয়ে বলুন যে অন্তত ওরা যেন একবার আমার বৌদির কাছে যায়, ব্যাপারটা সব শুনুক, তারপর ইচ্ছে না হয় তো। अरे 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 इतनी छोटी सी गल है छोटे बाबू। अरे तू समझ गई ना, समझी? না না দাদা বাবু, না, ওইসব আমাদের বলবেন না। ওই চোখ পোক আমরা দিতে পারবো না। আপনি আমাদের গ্রামের লোক, বন্ধুর মতো, ওইসব আমাদের বলবেন না। না, তোমরা না, একটা আমরা কথা কেন পারবো বুঝতে না, চাইছো না না, যে আমরা এতে তোমাদের পারবো না। সবার উপকার হবে? আপনার সব কথা মানতে রাজি আছি, আপনার জন্য প্রাণ দিতে রাজি আছি, কিন্তু চোখ পোক দিতে পারবো না। আপনি অন্য যা খুশি বলুন। শোনো, আচ্ছা কমল, তুমি একটা বাইক কেনো না। তুমি রোজ রোজ হেঁটে হেঁটে ট্রামে বাসে করে যাতায়াত করো, আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া তুমি একটা বাইক কিনলে দুজনে খুব মজা করে ঘোরা যাবে। কিন্তু আমার কাছে পয়সা কোথায়? আগে আমি পাস করি, তারপর প্র্যাকটিসটা ভালোভাবে জমলেই বাইক কেন, একটা গাড়ি কিনে ফেলবো। ততদিনে তো রোমান্সের মজাটাই শেষ হয়ে যাবে কমল। আচ্ছা, তোমার দাদার তো অনেক পয়সা, সবই তো চ্যারিটি করে উড়িয়ে দিচ্ছেন। দেখি দাদাকে লিখে, চলো যাও যাক। শোনো, হুম? কমলকে একটু বেশি টাকা পাঠাতে হবে। কেন? কেন কি, কলকাতা শহরে থাকে, খরচা আছে না? কিন্তু ওর পড়ার খরচ বাদে থাকা খাওয়ার খরচ হিসেব করে পাঠিয়ে দিয়েছি। হিসেব করলে কি সব চলে? ও যখন লিখেছে নিশ্চয়ই দরকার আছে। বলছো যখন পাঠিয়ে দেব, তা আদর দিচ্ছ দাও, এর দায়টা পরে তোমাকেই না সামলাতে হয়। বাপি, বেরোচ্ছ? বাপি তুমি আজকে একলাই খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না প্লিজ। পার্টি আছে? হ্যাঁ,
হ্যাঁ না মানে বুঝেছি বুঝেছি, কি? তোমার নতুন বন্ধু কমলের সাথে। উইশ ইউ বেস্ট অফ লাক। আচ্ছা বাপি, হুম, একটা কথা তো তুমি আমি জিজ্ঞেস করলে না। কি ব্যাপারে? এই আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে কিছু। আমি আমার মেয়েকে চিনি, তার নিশানাকে আমি বিশ্বাস করি। দেখ মা, একসময় আমি স্কুলের শিক্ষকতা করেছি, আজ নয় একটা বড় কোম্পানির পিআরও। সুতরাং নানান জাতের নানান রকম মানুষের সঙ্গে আমার ওঠা বসা, তাই মানুষ চিনতে আমার বেশি সময় লাগে না মা। সেই অভিজ্ঞতার জন্যই বলছি, কলকাতার ছেলেদের চেয়ে আমাদের এই যাকে বলি মফস্বলের ছেলেরা অনেক বেশি চালাক আর নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক সচেতন। পুরুষ তার কেরিয়ার তৈরি করবে যত তাড়াতাড়ি সম্ভব, যত উঁচুতে হোক, সেখানে রাস্তাটা কোনো ফ্যাক্টর নয়। কমল সেই ছেলে। কলকাতার সামান্য কয়েকদিনের প্রয়োজনে যে বাইক কিনতে পারে, ভবিষ্যতে গাড়ি কেনাটা তার কাছে স্বপ্ন নয়। Am I correct? হ্যাঁ বাপি, ঠিক বলেছো তুমি। কিন্তু জানো বাপি, ওর না সবই আছে, শুধু তোমার মতন ওর চোখটা এখনো তৈরি হয়নি। সেই জন্যই তো ওর দাদা বৌদি আজও ওর কাছে একটা আদর্শ। ওটা আমি সামলে নেব। উর্মি, হাই কমল। কমল এসো, বাপির সঙ্গে আলাপ করিয়ে দে, এসো। বাপি, ওই অভ্যেসটা বাড়ির জন্যই তোলা থাক। যেখানে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনটা নিচের দিকেই থেমে থাকে। তাছাড়া ওইসব সনাতন প্রথাটথাগুলো আজকালকার দিনে একেবারেই অচল। ওয়েল, তোমরা তাহলে এখন এসো, পরে একদিন না হয় তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করা যাবে। ওকে? আচ্ছা আসি বাপি। হ্যাঁ, আচ্ছা, বাই বাই বাই। আচ্ছা, আর কতদিন অপেক্ষা করবো বলো তো? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। আমি তো তোমায় আগেই বলেছি উর্মি, আমার পরীক্ষাটা হয়ে যাক। একটু ভালো প্র্যাকটিস না পেলে। তোমার পরীক্ষা হয়ে গেলে তোমার দাদার মতন তুমি আবার সোশ্যাল ওয়ার্ক করতে লেগে যাবে না তো? আমার আগে তুমি, তারপর সব। আমরা মেয়ে মানুষ, আমরা কি করতে পারি দিদি? তোমরা মেয়ে বলে কি মানুষ নও? আমিও তো তোমাদের মতো ঘরের মেয়ে, আশপাশ গ্রামেরই মেয়ে। দেখো, আজ আমি এগিয়ে এসেছি। আপনি চান দিদি আমি আমার সব দিয়ে দেবে, মগর চোখ কেমন করে দেবে দিদি? সবই যখন দিতে পারবে, তখন চোখ কেন দিতে পারবে না বোন? তোমার যা কিছু তুমি দিতে চাও, এই জীবিত অবস্থাতেই দিতে হবে। কেবলমাত্র চোখই মৃত্যুর পরে নেওয়া হবে। এই বেবি জান, এখানে বসে কি হচ্ছে? চলো, আর সংসার নাই, মিটিং হচ্ছে। মিটিং, চোখ দিবার মিটিং, খুদার উপর খুদকারি। চলো উঠ। মাফ করবেন দিদিমণি, আপনারা হলেন বড় লোক মানুষ, আপনাদের এসব পোষায়, আমাদের পোষায় না। এসব মিটিং ফিটিং করে ঘর নষ্ট করবেন নাই দিদিমণি, ঘর নষ্ট করবেন নাই। এই চ। এ কি, তুমি বসে আছো যে? তুমি গেলে না? ওরা কেউ আপনার কথা বোঝেনি দিদি, কিন্তু আমি বুঝেছি। ওরা বোধহয় কেউ চোখ দেবে না। ওদের বুঝতে একটু সময় লাগবে, ওরা একদিন ঠিক বুঝতে পারবে। আপনি আমাদের বাড়ি যাবেন দিদি? চলুন না, আপনি গেলে আমার বাবা মা খুব খুশি হবে। আমি বাবা মার একমাত্র মেয়ে, কিছুই দেখতে পাই না। যেখানেই যাব সেখানেই তো বোঝা। আমি বুঝি, আমার জন্য আমার বাবা মা সব সময় কাঁদে আর ভাবে। যাবেন দিদি? নিশ্চয়ই যাব, চলো এসো। দাদু, আপনাদের সেই চোখের হাসপাতালে কি হলো? কবে খুলবে? চেষ্টা তো করছি হরিদা,
কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে এতে সকলেরই উপকার। বড় বউ পর্যন্ত, বড় বউ পর্যন্ত দরজায় দরজায় ঘুরে সকলকে বোঝাচ্ছে। বুঝতো বুঝতো, আমার মতো অবস্থা পড়লে সবাই বুঝতো। তবে বড় বউ যখন কাজে নেমেছে তখন চোখের হাসপাতাল নিশ্চয়ই হবে, আর আমার অন্ধ ছেলেটা চোখ ফিরে পাবে। তুমি ভাবতে পারো হরিদা, আমাদের দেশে যত লোক মারা যায় তার 1% যদি তাদের চোখ দান করে যেত, তাহলে কত অন্ধ মানুষ এই পৃথিবীর আলো দেখতে পেত। দাদু, দাদু তোমাদের হাসপাতাল খুললে পারে সবার আগে আমি গিয়ে নাম লেখাবো। হ্যাঁ হ্যাঁ দাদু, তারপর আমি মরে গেলে আমার চোখ দিয়ে আমার অন্ধ ছেলেটা আবার দৃষ্টি ফিরে পাবে, সে আবার দেখতে পাবে। কি করে খেলবো? আমি তো তোদের মতো দেখতে পাই না। এখানে কোথায় চোখের হাসপাতাল হচ্ছে? সেটা হলে তোর চোখ ভালো হয়ে যাবে। কি করে হবে? বাবা বলেছে একজনের চোখ ভালো করতে গেলে আরেকজনকে চোখ দান করতে হয়। বিমল কাকু বাবাকে বলছিলেন চোখের হাসপাতাল হবে, হয়তো সেখানে কেউ আসবেই না। না আসে না আসুক, আমরা কিন্তু সেদিন সবাই যাব।
কি রমেশ দা, কখন এলি? এই যে অমল। কোনো খবর না দিয়ে? আরে অনেকক্ষণ আগে। শুনলাম তোরা হাসপাতালের উদ্বোধন করতে গিয়েছিলি। আর এও শুনে তুই এখানে বসে আছিস? আমাদের এখানে না বিরাট ঝড় বয়ে গেল। আজ ভীষণ ভালো লাগছে। ঝড় তো আমার ভেতরেও কম বইছে না রে। মানে? দুটো কারণ। প্রথম, আমি ল পাস করেছি, প্র্যাকটিস করার স্কোপও পেয়ে গেছি। অবশ্য উর্মির বাবাই সব ব্যবস্থা করে দিলেন। উর্মি? হ্যাঁ, ঝড়ের দ্বিতীয় কারণ। ও তাই বল। তাহলে দেরি কেন, ঝুলে পড়। ঝুলতে পারি, কিন্তু ছোট ভাই তোকে একটা উমেদারি করতে হবে। কিরকম? আমার হয়ে তোকে বৌদির কাছে কথাটা পারতে হবে, প্লিজ। ভালোই হবে, কি বলো? আমার তো খুব সুবিধে। আর একটা বউ এলে সংসারের কিছুটা দায়িত্ব দিয়ে আমি তোমার অনেক কাজে লাগতে পারবো। হ্যাঁ, কিন্তু কমল তো কলকাতাতেই প্র্যাকটিস করবে। তাতে কি হয়েছে? বউ এখানে থাকবে, কমল মাঝে মাঝে আসবে। মনি, পৃথিবীটা যদি তোমার মতো সহজ সরল হতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। আরে এতে সমস্যার কি আছে? কমল যখন নিজে থেকে মেয়ে পছন্দ করেছে তখন দেরি না করে বিয়েটা দিয়ে দে। তবে হ্যাঁ, রসগোল্লার সাইজটা দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য রেখো। তবে বিয়ের সব ব্যবস্থা অমল আর কমলকেই করতে হবে, কারণ ওর তো কোনো সময়ই নেই। করবে? কারোর জন্য কিছু আটকায় কি? এই যে তোর মায়ের হাতে ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি কবে খেয়েছি, এখন মুখে লেগে আছে। সে তো ড্যাং ড্যাং করে চলে গেল। খাওয়া আটকাচ্ছে কি? মামু, আরো দুটো রসগোল্লা দি। দুটো কিরে? গোটা হাঁড়িটা রাখ। রাখবো? হ্যাঁ। আচ্ছা মামু, এই এত অল্পতে আপনার পেট ভরে? পেট কি আর ভরে রে বাবা, খেতে খেতে চোয়াল ব্যথা হয়ে যায়, তাই উঠে পড়ি। উর্মি, বিয়ের পর তো অনেক দিন হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আমার একটা বড় ছুটি পাচ্ছি। চলো না এবারে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন বেশ মজা করে কাটিয়ে আসি। আবার এখনই তোমার ও বাড়িতে যাওয়ার কি দরকার হলো? গ্রামে গঞ্জে না আমি একেবারে হাঁপিয়ে উঠি। বাবা বলছিলেন এবার তোমার ছুটিতে কাশ্মীর ঘুরে আসতে। আরে কাশ্মীর তো পড়েই আছে, পরে গেলেও চলবে। কমল প্লিজ, তুমি টিপিক্যাল গ্রামের ছেলেদের মতন ঘরমুখ হও না, ওটা আমি ভীষণ ভয় পাই। তাছাড়া তুমি তো জানো আমার একটা স্ট্যাটাস আছে, ওটা ছেড়ে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। আমাদের ওখানে গেলে তোমার স্ট্যাটাস নষ্ট হবে, এ ধারণা হলো কি করে? আমার দাদা বৌদির কাছে কিছুদিন গিয়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। একটা, দুটো, তিনটে। সাদা সাদা নিয়ে একটা, লাল একটা, লাল। দাদু, হ্যাঁ কি ব্যাপার, কি এত কি খুঁজছেন কি? মেজ বৌমা আজ এসেছে, তার জন্য কয়টা ভালো শাড়ি দেখছি। কলকাতার বড় লোকের মেয়ে, কখন কি পছন্দ হয় কে জানে। এই কটাই নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, আরে ভালো, হ্যাঁ নিজে পছন্দ করে একটা বেছে নেবে। ইয়ে তাহলে তুই ইয়ে করো, দোকান বন্ধ করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। দুর্গা 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 দুর্গা। ও হরিদা, হ্যাঁ কাল আমার আসতে একটু দেরি হতে পারে। কেন গো? আরে বুঝতেই তো পারছো, আজকে রাত্রে কটা অব্দি গল্প গুজব হবে তাকে জানে। আসি গো, আসি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুর্গা দুর্গা দুর্গা। মনি, মনি, আরে মনি, মেজ বৌমাকে ডাকো, ডাকো। মেজ বৌমার জন্য কতগুলো শাড়ি নিয়ে এসেছি। আমি তো পছন্দ করতে পারি না, নিজেই পছন্দ করে একটা বেছে নেবে। আরে ডাকো ডাকো, শিগগিরই ডাক। ওরা শুয়ে পড়েছে। মানে এরই ভেতর? শরীর টরীর খারাপ করেনি তো? অত দূর থেকে এলো আজ, আর তাছাড়া ওদের একটু তাড়াতাড়ি শোয়া অভ্যেস। তা তুমি কোত্থেকে জানলে? মেজই বলছিল। কমলরা ভালো আছে তো? হ্যাঁ। অনেকদিন ওকে দেখিনি। কাল নিশ্চয়ই সকাল সকাল উঠবে। আমার কাছে একবার পাঠিয়ে দিও। আচ্ছা। অমল কোথায়? ও পড়ছে। ও
পড়া শেষ হলে বলো, আমরা একসঙ্গে খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে বোন, যাও হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে এসো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আর শোনো, এটা ছেড়ে একটা শাড়ি পরে এসো, কেমন? কেমন আছিস কমল? আরে দাদা, ভালো আছি দাদা। তুমি দোকানে যাচ্ছ নাকি? হ্যাঁ, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কাল রাতে খুব আশা করেছিলাম, ভালো করে কথাই হলো না। না দাদা, ওই উর্মি। সময় পেলে একটু দোকানে আসিস, সেখানেই কথা হবে, কেমন? আচ্ছা দাদা। গুড মর্নিং মেজদা, সকাল হলো? আরে গুড মর্নিং অমল। কলকাতায় সূর্যটা একটু দেরিতে ওঠে, তাই না রে? জ্যাঠামো করিস না তো। দিদি বসো। বড্ড দেরি করে দিলে, কাল থেকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। নাও, হাতে হাতে সব জুগিয়ে দাও। সবকিছু শিখে নিতে হবে, সংসারের দায়ভার তোমাকেই নিতে হবে বোন। সে কি, এত বড় সংসারের? না না, আর আপনি থাকতে আমি? তাছাড়া আমার অনেক কাজ আছে দিদি। প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমার দাদা তোমার জন্য শাড়ি নিয়ে এসেছেন, যেটা পছন্দ হয় নিও। আর দেখো, কাল রাত্রে কি একটা পরেছিলে না, ওটা আর পুরো না। এখানকার মানুষজন সবকিছু সহজভাবে নিতে পারে না। রাত্রিবেলা কি পরে শোবো সেটাও আপনারা বলে দেবেন? এরপরে তো বলবেন স্বামীর সঙ্গে শুও না, এখানকার মানুষ পছন্দ করে না। কিছু মনে করো না ভাই, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। কি ব্যাপার বলো তো? একা একা বসে কি ভাবছো? সন্ন্যাস নেবার কথা? না, কিছু না। কি ভাবছো বলো তো? জানো মুক্ত, মেজ বৌদি বোধহয় ছোট মাকে মেনে নিতে পারছে না, হয়তো আমাদেরও না। তুমি হঠাৎ এসব কথা বলছো? আসলে উনি অন্যরকম ভাবে মানুষ, আর আমাদের এই পরিবেশ। নতুন পরিবেশ দেখবে, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে ভেবো না তো। তোমায় এখন পড়ায় মন দিতে হবে। চলো ওদিকটা একটু ঘুরে আসি, চলো। চলো। দিদি, কি হলো? আমার দুধটা পাঠালে না? আর শোনো, কাউকে বলে আমার গরম জলটা পাঠিয়ে দাও। দুধটা তো নিজে নিয়ে আসলেই পারতেন মেজ বৌদি, জানো তো এই সময় ছোট মা ভীষণ ব্যস্ত থাকে। তুমি চুপ করো অমল, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের পড়ায় মন দাও। তাই তো দিচ্ছিলাম, কিন্তু তোমার বাজনার ঠেলায় সেটাও বন্ধ করতে হলো। ও, তা আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, আমাকে কলকাতা পাঠিয়ে দিলেই তো হয়, আমিও বাঁচি। আপনার দুধ টেবিলে রেখে দাও। শোনো,
এবার থেকে যখন ঘরে ঢুকবে দরজায় সাড়া দিয়ে ঢুকবে। তোমার দিদি এত কিছু জানেন আর এটুকু শেখাতে পারেননি? ভালোই হলো, আপনার থেকে শিখে নিলাম। আর শোনো, আমার গরম জলটা দিয়ে যাও। আমি এ বাড়িতে কাজ করি নিজের ইচ্ছাতে, কারোর আদেশে কিন্তু নয়। আজ কতদিন তুমি গেছো, তারপর আর আসার নাম করছো না। তুমি এখানে আমাকে এভাবে ফেলে চলে যাবে জানলে আগে একটু ভেবে নিতাম। এ বাড়ি আমার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। দিদি, 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 আমার একটা সোনার দুল পাচ্ছি না। সে কি? দেখো, হয়তো ঘরেই কোথাও পড়ে আছে। ঘরে পড়ে থাকলে নিশ্চয়ই চোখে পড়তো, তোমাকে বলতে আসতাম না। তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাই। এখানে তো আর বাইরের লোক কেউ নেই। বাইরের লোক কেউ নেই? সবাই বাড়ির লোক? অবশ্যই মুক্তকে তো কেউ এ বাড়িতে বাইরের লোক ভাবে না। আমার বিয়ের পর থেকে ও এ বাড়িতে মেয়ের মতো হয়ে গেছে। সেটা তোমার কাছে হতে পারে, কিন্তু সবার কাছে নয়। মেজ বৌদি, ছোট মার সঙ্গে একটু সংযত হয়ে কথা বলো। তা তো নিশ্চয়ই বলা উচিত, কিন্তু তোমার ছোট মা কি চোখে ঠুলিয়ে এঁটে থাকেন যখন তার আদরের ছোট বোন কাউকে কিছু না বলে হুটার ঘরে ঢুকে পড়ে? নাকি এ বাড়িতে তার দাবিটা একটু বেশি, যার জন্য কারো ঘরে ঢুকে তার গায়ে হাত বুলিয়ে দিতেও একবার সংকোচ হয় না? বৌদি, তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। দিদি, আমার দুলটা পাওয়া গেলে পাঠিয়ে দিও। তুই চলে যা মুক্ত, আর এ বাড়িতে কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। মুক্ত, আমার আর এখানে একদম ভালো লাগছে না। তোমার যদি আমাকে নিয়ে যেতে অসুবিধা হয় তো বলো, আমি বাবাকে চিঠি লিখে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তোমার এখানে অসুবিধা হওয়ার কারণ তো আমি বুঝতে পারলাম না। আর যা তুমি বললে সেটা তো সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এর পরেও তুমি বলবে এটা সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার? তোমার ভাই আমাকে অপমান করে, কোথাকার কোন একটা মেয়ে মুক্ত আমাকে তাচ্ছিল্য করে কোন সাহসে? যদি না তোমার বৌদির তাতে কোনো মদত থাকে। আমি বুঝতে পারিনি উর্মি।
তুমি কেঁদো না, চলো তুমি তৈরি হয়ে নাও, আমি আজই তোমায় কলকাতায় নিয়ে যাব। সে কি আজই চলে যাবে? যেতে চাইলে তুমি কি করবে? হাতে পায়ে ধরতে হবে? না না, তাই কখনো হয়? আজই এলো, আজই চলে যাবে। আমি যাই। এ কি মেজো, তুমি নাকি আজই বউকে নিয়ে চলে যাচ্ছ শুনলাম? হ্যাঁ বৌদি, এখনই যাচ্ছি। তাই কখনো হয়? দু একদিন থেকে গেলে কোনো ক্ষতি হবে না ভাই। যাও, হাত মুখ ধুয়ে এসো। ক্ষতি যা হবার তা হয়ে গেছে, এখানে থেকে উর্মির ক্ষতি আর বাড়াতে চাই না বৌদি। তার মানে? অমল পর্যন্ত উর্মিকে অপমান করে, আর তা তোমারই সামনে। আর তোমার বোন মুক্ত, যার কিনা এই বাড়িতে সে অর্থে কোনো অধিকারই থাকা উচিত না, যে কেবলমাত্র আমাদের এক কুটুম্ব, সে পর্যন্ত উর্মিকে অশ্রদ্ধা করে। এরপরও তুমি আমাদের এখানে থাকতে বলছো কোন মুখে? বাহ মেজদাম, বাহ। সত্যি তোর আর মেজবদির মুখের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারে এমন নির্লজ্জ মুখ এই পৃথিবীতে আছে? আমার ছোট মার মুখখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল না কেন? সত্যি কোন মুখ আমাকে বলতে পারিস মেজদা? যে এত কথা শোনার পরেও যে চোখ থেকে শুধু কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। যে ছোট বাচ্চি, তোমার কাছে ভালোবাসা এত করেও সংসারটা ধরে রাখতে পারলে না মনি? নিজের নিয়মেই ভেঙে গেল। এতকাল শুধু আমার সংসার করে ভালোই ফল পেলে। চলো এদের নামে সবকিছু লিখে দিয়ে কোথাও চলে যাই। দুটো তো পেট, কোনো রকমে চলে যাবে। তা কি করে হবে? সামনে অমলের পরীক্ষা, ওর তো একটা ভবিষ্যৎ আছে। ওকে একা ফেলে তার মানে আরেকটা অপমানের জন্য প্রস্তুত হচ্ছ? বেশ, কে তুমি? বসো। হঠাৎ কি মনে করে? আমাদের বাড়ির মেয়েরা তোমাদের বাড়ি কোনো জিনিসপত্র চুরি করেনি তো? অবশ্য আমাদের এক মেয়ে তোমাদের কাছে জমা রইলই, দরকার পড়লে শাস্তিটা তাকেই দিয়ে দিও। এ আপনি কি বলছেন মা বাবু? আপনি কি আমাদের... দেখো বাবা, ওরা গরিব হতে পারে কিন্তু চোর নয়। ওদের বাপ মা না থাকতে পারে কিন্তু ওরা অনাথ নয়। মা বাবু আপনি একটু চুপ করুন। বেশ, চুপ করলুম। বলো তোমার কি বক্তব্য? আমি মুক্তকে নিয়ে যেতে এসেছি। দাদা ডেকে পাঠিয়েছেন। দাদা নিজেই আসতেন, আমি বারণ করেছি। বিশ্বাস করুন, আর কেউ না জানুক, মুক্ত জানে যে যা ঘটে গেছে তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি একটু মুক্তর সঙ্গে কথা বলতে চাই। বলতে চাও বলো, কোনো ফল হবে না। মুক্ত,
তুমি কি আর আমার সঙ্গে দেখা করবে না? মুক্ত, মুক্ত, আমি চলে যাচ্ছি। পারো তো আমাদের ক্ষমা করো। আমাকে যদি নাও পারো, অন্তত আমার দাদা আর ছোট মাকে ক্ষমা করো। কি হয়েছে রে? বুঝতে পারছি না দাদা, পরশুদিন থেকে বাবা না কেমন করছে। আমি ছাড়া আর কে নিয়ে যাবে বলো হাসপাতালে? ঠিক আছে, তুই বাড়ি যা। তুমি আর কত করবে বাবা? তুমি তো অনেক করছো। বাস বাস বাস, কথা নয়, চলো। জানেন বিমলবাবু, আমাদের গ্রামে এনকেফ্যালাইটিস একেবারে ছেয়ে গেছে। কি ব্যাপার, কি ভাবছেন? না, ভাবছি হরিদা দুদিন হলো দোকানে আসছেন না, খুব চিন্তা হচ্ছে। ও আচ্ছা, নমস্কার। এ কি রমেন, তুই এখানে? কি ব্যাপার? বাবার ভীষণ অসুখ বড় বাবু, বাবার ভীষণ অসুখ। আচ্ছা তোরা যা যা যা, আমি ডাক্তার নিয়ে আসি, যা যা। আয় বাবা, কাছে আয়, আয় বাবা, বস। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। দাঁড়াও, হ্যাঁ বসুন। আপনার কি কষ্ট হচ্ছে? বড়বাবু, দোহাই আপনার, এই মৃত্যুর হাত থেকে আমাকে আর বাঁচাবেন না। আমি মরে গেলে আমার এই সোনার ছেলেটা আমার চোখ দিয়ে দেখবে এই পৃথিবীর এত রূপ, এত আলো। মৃত্যু স্বর্গের সমান, স্বর্গের সমান। বড়বাবু, বড়বাবু, এত বড় আনন্দের হাত থেকে আমাকে ঠেলে দেবেন না ডাক্তারবাবু। আমায় একটু শান্তিতে মরতে দিন ডাক্তারবাবু, একটু শান্তিতে মরতে দিন।
अल्लाह डोरिया अरे छोटा बाबू अच्छे बैठे हो तुसी तबीयत ठीक है কিছু হয়নি দাদাজি, ওই মাথাটা একটু ঘুরে গেছিল। देखिए कौन बुखार আছে কিনা देखिए अरे बस बुखार से तो सारा जिस्म पुड़े जाच्छे तुसी काम करो तुसी घर जाके आराम करो बस और सेवा देवा दी कोई लोड नहीं मैं আমার কিচ্ছু হয়নি, তোমরা মিছিমিছি ব্যস্ত अरे छोटे হচ্ছ। बाबू उठो ओए मकबूल ओए ओए मकबूल कितने रहना तुसी छेती डॉक्टर नु बुला जा আরে দাদাজি আমার কিচ্ছু হয়নি, ডাক্তার কেন ডাকছো? কি হচ্ছে বাবা? নিজেকে এভাবে শেষ করিস না। কি হয়েছে?
রমেন, আয়। আয়। কাঁদিস নি, কাঁদিস নি, কাঁদিস নি বাবা, কাঁদতে নেই। না অমল, অমল, যা খেয়ে শুয়ে পড়। তোর শরীর খুব ক্লান্ত, চারদিকে সবার সেবা করে করে শরীরের যা হাল হয়েছে, কদিন বিশ্রাম নিয়ে তারপর পড়তে বসবি। যা, ওঠ। না ছোট মা, আমি বেশ সুস্থ আছি। কি জানি কার উপর অভিমান করে তুই নিজেকে এত বড় শাস্তি দিচ্ছিস। আমি যে তোর উপর জোর করবো সেই শক্তিও যেন দিন দিন হারিয়ে ফেলছি। এমন কথা বলো না ছোট মা, এমন কথা বলো না। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি আর আমাকে ঠেলে ফেলে দিও না। পাশ আমাকে করতেই হবে, আমাকে বড় হতেই হবে, তবে তো তোমাদের মুখ উজ্জ্বল করতে পারবো। চোখ খোলো, তাকাও, আস্তে আস্তে তাকাও, কোনো ভয় নেই। কিছু দেখতে পাচ্ছ? আমাকে চেনো রমেন? বলো তো আমি কে? আরেকবার বলুন। আমাকে চেনো রমেন? বলো তো আমি কে? আপনি আপনি বড়দাদা বাবু?
উর্মি, উর্মি, এই যে উর্মি, তুমি তো এতদিন শুধু আমাদের বাড়ির বদনামি করে গেছো, ওরা নাকি অশিক্ষিত। কেউ? এই দেখো, দেখো, অমল আইএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমি বাড়ি যাব, 2-3 দিনের মধ্যেই যাব। এর মধ্যে আমার সব কাজ সেরে ফেলতে হবে। আমার অমল পাস করেছে, এই দেখো, এই দেখো, ও জজ সাহেব হবে। হ্যাঁ, ধরো তুমি দোকান সামলাও, আমি আসছি। ঠিক আছে দাদা। আমার অমল পাস করেছে, জজ সাহেব হবে। তাড়াতাড়ি করো লক্ষ্মীদা, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভাই আমার জজ সাহেব হয়েছে গো, আইএস অফিসার হয়েছে। হ্যাঁ, পাড়ার লোকে মিষ্টি কত হলো, কত হলো? 115 টাকা। 115, এই নয় 110, 5, 115। ভাই আইএস হয়েছে, সকলকে মিষ্টি খাওয়াতে হবে। একটু তাড়াতাড়ি করো না লক্ষ্মীদা। হ্যাঁ, ব্যাস ব্যাস, হয়েছে, ওটা হয়েছে। মনি, মনি, ও মনি, কি হলো? অত চেঁচাচ্ছ কেন? ধরো ধরো মিষ্টির হাড়িগুলো, ধরো ধরো ধরো। পাড়ার লোককে সব মিষ্টি এখন বিলোতে হবে। কেন? অমল আইএস পরীক্ষা পাশ করেছে। সত্যি? হ্যাঁ, শুধু পাশ করেনি, ফার্স্ট হয়েছে। হ্যাঁ? আর ভাই দেখতে হবে তো, সবই তোমার জন্য। আমার কাজ শেষ, আমার কাজ শেষ, এখন থেকে আমার ছুটি। হনুমানটা কোথায়? ও তো ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে মানে? শিগগিরই চল। অমল, 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 এই অমল, আরে অমল ওঠ, ওঠ, উঠে পড়, উঠে পড়। তুই আইএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিস, আনন্দের খবরটা, উঠে পড়। দাদা আমি পাস করেছি দাদা, আমি জজ সাহেব হবো। দাদা আমি পাস করেছি দাদা, আমি পাস করেছি দাদা, আমি জজ সাহেব হবো। দাদা আমি দাদা, দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না দাদা। ছোটমা, ছোটমা, তোমরা কোথায়? ছোটমা, আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না। দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কোথায়? দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না। না 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 না, হতে পারে না। অমল, অমল, তোকে বলছিস অমল, সত্যি কি তুই কিছু দেখতে পাচ্ছিস না? না, আমি কিছু দেখতে পাচ্ছি না দাদা, আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। অমল, অমল, এই দেখ, এই দেখ, এই দেখ তোর খাতা, এই দেখ। তোর বই। হ্যাঁ, এই তোর বই। বই দেখতে পাচ্ছিস না? তোর ছোট মা অমল। অমল, অমল, তুই কি বলছিস? সত্যি দেখতে পাচ্ছিস না? অমল, না ছোট মা, পাচ্ছিস না? এত অন্ধকার কেন? আমার চোখ দুটো একটু মুছে দাও না ছোট মা, আমি দেখতে পাবো। আমার চোখ দুটো একটু ভালো করে মুছে দাও না। না ছোট মা, না। ওগো শুনছো? অমল কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। অমল, অমল, তুই বলে মিথ্যে। হে মিথ্যে, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস। হে মিথ্যে অমল, হে মিথ্যে, মিথ্যে অমল। না ছোট মা, আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। শোনো, আমি কিছু আই এম সরি বিমল বাবু, অমলের দুটো চোখই নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমাদেরও কিছু করা সম্ভব নয়, কারণ আমাদের ব্যাংকেও কোনো চোখ নেই। আই এম হেল্পলেস। আচ্ছা মনি, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি,
তবে আমাদের কেন এরকম হলো বলতে পারো? আই ব্যাংক থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না? আই ব্যাংক কি সাহায্য করবে মনি, যদি মানুষ তাকে সাহায্য না করে? উফ, আমার আমার ভগবানের কাছে জানতে ইচ্ছে করে আমরা কি অপরাধ করেছি যার জন্য। ঠাকুর, ঠাকুর তুমি এ কি করলে ঠাকুর? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তবে কেন আমাকে এমন করে শাস্তি দিলে? কেন ঠাকুর, কেন কেন কেন? মামা, মামা, ও মামা, কি হয়েছে তোমার? কিছু না, কিছু না, এক গ্লাস জল দে। দিচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? এই নাও। কি হলো, চুপ করে রইলে যে? কি হয়েছে বলবে তো? কোন ডাক্তার কিছু করতে পারবে না, দেশের সেবা করবে, মানুষের ভালো করবে, আই ব্যাংক করেছে, একটা চোখ পাওয়া যায় না। হ্যাঁ ভগবান, এই সময় আমার মরণ হয় না, মরণ হয় না ঠাকুর। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। মামা, জানিস মা, অমল অন্ধ হয়ে গেছে। হতে পারে না। মুক্ত, ডাক্তারবাবু, আমি আমি আমার চোখ দুটো দিতে চাই। ঠিক আছে, আপনি এই কার্ডটায় নাম ঠিকানা লিখে সই করে দিন। কিন্তু আমি আমি আমার চোখ আজই দিতে চাই। মানে একজন অন্ধ হয়ে গেছে তার জন্য আমি। কিন্তু এইভাবে তো চোখ নেওয়া যায় না, আপনি বেঁচে থাকতে আপনার চোখ আমরা নিতে পারি না। আমার অন্তত একটা চোখ। মানুষের মৃত্যুর পরই তার চোখ নিতে পারি, যদি অবশ্য তার অনুমতি দেওয়া থাকে। তাও নিতে হলে মৃত্যুর 4 ঘন্টার মধ্যেই নিতে হবে, তাহলেই সেই চোখ আমাদের কাজে লাগবে। কিন্তু যার প্রয়োজন সে যদি চোখ না পায়, তাহলে আমার এই চোখ দুটো নিয়ে আমি কি করবো বলতে পারেন ডাক্তারবাবু? আমি বুঝতে পারছি আপনার প্রয়োজন অনেক বেশি, কিন্তু এইভাবে তো আমরা কিছু করতে পারি না। আপনি বরং এইখানে একটা সই করে দিন, আপনার এই মহৎ দান ভবিষ্যতের জন্য তোলা রইল। আমি কি অমলের জন্য কিছুই করতে পারবো না? চাপ দেবো, কিন্তু 2 ঘন্টার ভেতর যদি আমার দেহ খুঁজে না পায়, তাহলে কিন্তু মামা ফিরতে যদি দেরি করে কি হবে? কি করব আমি?
এই শুনছো, হ্যাঁ তোমার একটা চিঠি আছে। কই দেখি। দাদা লিখেছে। ও
ভালো খবর আছে রে, চোখ পাওয়া গেছে। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, আজকেই অপারেশন। অমল, অমল, আস্তে আস্তে চোখটা খোলো, খোলো, কোনো ভয় নেই, খোলো। দেখো তো কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা, দেখো তো এনাদের তুমি চিনতে পারো কিনা। ছোট মা, ছোট মা, অমল, ছোট মা, ছোট মা, আমি আবার দেখতে পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। দাদা, মেজদা, আমি তোদের সবাইকে দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, আমি সবাইকে
আমাকে ক্ষমা করতে না পারো করো না, কিন্তু অমলকে তুমি শাস্তি দিও না ভাই। চলো। যা মা যা, অভিমান করে আর থাকিস নি, যা। যখন বাইরে যাবি দেখবি কত লোক তোকে দেখার জন্য অপেক্ষা করে আছে।